के शाही दरबारे लाखों लाखों शुक्रिया बाप যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরই রাহাবার সম পৃথিবী বিখ্যাত একজন তার প্রিয় বান্দার স্মৃতি সভায় এলাকায় আমরা অসংখ্য মুসলমান বাস করি বাপ। কেউ বাড়িতে, কেউ রাস্তায়, কেউ এদিকে ওদিকে, এ কাজে সে কাজে এ মূল্যবান সময়টুকুন কাটাচ্ছে। যে আল্লাহ ভালোবেসে তার প্রিয় বন্ধুর স্মৃতি সভায় আশেপাশের অসংখ্য মুসলমানদের ভিতর থেকে আমার আপনার মতো বেশ কিছু গুনাহগারকে এনে বসিয়েছেন, এটা সেই মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের অসীম দয়া। এজন্য শুরুতেই আমরা সেই মহান প্রতিপালকের শাহী দরবারে বিনয় অবনত চিত্তে মাথা নত অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করি। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই কোরআন ও হাদিসের মূল্যবান কথা শুনছিলেন, বিশেষত মুফতি সাহেব হুজুরের কাছে। কারণ সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের বসিরহাট হুজুরের মসলাকের উপরে এই মুহূর্তের কথা বলছি। আমার চোখে দেখা আমরা যত আলেম মোল্লা মৌলবি ঘুরে বেড়াই বাপ, সব থেকে মজবুত কদম এবং কেতাবি জ্ঞানে তার লিখিত কলম এবং কেতাবের ভাষায় আল্লাহ যাকে কবুল করেছেন, পোকা সম বানিয়েছেন, তার নাম মুফতি আব্দুল কাইয়ুম। জোরে বলুন। স্বার্থের তাগিদে হয়তো অনেকে অনেক রকম কথা বলবে বাপ, কিন্তু আপনাদের আপনজন মনে করে মনের কথাটা বলি। আমি একজন মৌলবি বাপ, স্বার্থের তাগিদে স্বার্থে ঘা লেগেছে, আগে ভালো বলতুম এখন খারাপ বলতেছি। জানবেন এর মালের স্বার্থে ঘা লেগেছে। কিসে ঘা লেগে বাপ? স্বার্থে ঘা লাগার কারণে উল্টো পাল্টা বলতেছে। এটা বাংলার মানুষদের আর বোকা নেই বা বুঝতে বাকি নেই যে কি কারণে মাথায় কোন পোকা ঢুকেছে, কিসির কারণে আবল তাবল বকতেছে। এ নতুন করে বোঝাবার দরকার নেই বাপ। সকালবেলা পর্যন্ত মুফতি সাহেবদের নামে যেসব প্রশংসার কথাগুলো বলে বেরিয়েছে এখনো ইউটিউবে ভাসতেছে বাপ। লজ্জা থাকা দরকার যে আমার মুখ দিয়ে সকালবেলা কি বেরিয়েছে আর বিকালবেলা কি বেরোচ্ছে, ভিতরটা কতটা নোংরা। মানুষের পাল্টাতিতে একটু সময় লাগে, এরা সময়ও নেয়নি বাপ। আর এত কদর্য ভাষায় সংগঠন আর মুফতি সাহেবদের বিরুদ্ধে এত কদর্য ভাষায় আক্রমণ করতেছে। বাংলার প্রতিটি মুসলমানের চিনতে বাকি নেই, বুঝতে বাকি নেই, জানতে বাকি নেই কিসের জ্বালায় পড়িয়ে কোন আতে ঘা লেগেছে যার কারণে এ ছটফট করতেছে। কথা বলে। যেহেতু হুজুর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির স্মরণে মাহফিল বাপ, আমরা জীবন দিতে রাজি, কিন্তু হুজুর আল্লামা দাদা হুজুর কেবলাকে ছাড়তে, জোরে বলুন, যে যতই পাগলামি করুক বাপ, আমাদেরকে শত্রু বানাক, আমাদেরকে শত্রু বলে প্রচার করাক, আমরা জীবনে এক বিন্দু রক্ত থাকতে খোদার কসম করে আপনাকে বলে যাচ্ছি শোনেন, দাদা হুজুর কেবলা দেখানো রাস্তা, আল্লামা হুজুর কেবলা লিখিত পথ, এটাকে আমরা জীবনে আপন বলে ভেবে নিয়েছি ইমান আমল বাঁচাবার জন্য। জোরে বলুন। টাকায় বিক্রি হওয়া না, স্বার্থের জ্বালায় ফুরফুরা করে ঘুরঘুর করা না। এক মুখে বললুম ফুরফুরা খায় না মাকে, ফুরফুরা খায় না মাকে, এতদিন পরে তোমার সাবাল্যক হইয়াছ হেগা। আগে নাবাল্যক টক ছিলে নাকি? এতদিন বাংলার মুসলমানদেরকে বলে এলো দাদা হুজুর কেবলা আল্লামা হুজুর কেবলার নীতি আদর্শের উপরে সংগঠন যদি থাকে তো সুন্নতল জামাত। জোরে বলুন, আরো জোরে বলুন। তোমাকে কতটা সত্যবতী বলি মানবো, আগেরটা মানবো না এখনকারটা মানবো হেগা পরেক্ষণে তুমি বলতেছো দাদা হুজুর কেবলা আল্লামা হুজুর কেবলার মতাদর্শের সব থেকে শত্রু যদি হয় লামুজাবি না, তবলিগ জামাত না, আহলে হাদিস না, এই সুন্নতল জামাত।
আগে সকালবেলা তুমি চিনতে পেরিলে না, এখন চিনতে পেরতো, কোনটা সেইটা আগে বলো। একই মাল তো, সকালে একরকম বিকেলে একরকম, চিনতি মাঝে মাঝে আমার গা ভুল লাগে না, ভুল লিখতে না বাপ। যেহেতু হুজুর আল্লামার জলসা, বুক খুলে বলবো বাপ, হুজুর আল্লামা জীবনে রক্ত পানি করেছে কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। জোরে বলুন। যে জামানায় হুজুর কলম চালিয়ে জেহাদ করে বেরিয়েছেন, বাংলার অলিতে গলিতে ভণ্ড আলেম ফেরকা পীর ধোকাবাজির চরম আঁকড়ায় পরিণত বাংলা। হুজুর আল্লামা যে সময়ে কলম হাতে নেছেন, মানুষ তরবারি লাই বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে, হুজুর আল্লামা তুলে নিয়েছিলেন তরবারির চাইতে দামি কলম। জোরে বলুন সুবহানাল্লাহ। তরবারির এক কোপে একটা মারা যায়, কিন্তু কলমের একটা খোসায় একটা জাতিকে বাঁচানো যায়। জোরে বলুন। হুজুর বড় তারা তরবারিটাকে তুলে নিয়েছিলেন বাপ, আজীবন মরণ পর্যন্ত লড়াই করেছেন। কাদের বিরুদ্ধে? জান হুজুরের লিখিত বাহাসের কিতাবগুলো দেখেন, সব ভণ্ড আলেমের বিরুদ্ধে, ভণ্ড পীর ফকিরদের বিরুদ্ধে, ধর্মের নামে বিভিন্ন দলমতের বিরুদ্ধে সারা জীবনের হুজুরের কলম চালানো। জোরে বলুন। আর যদি হুজুরের বড় ভক্ত বলে দাবি করতে হয়, এই ভণ্ডদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নেই? না, ভণ্ডদের বিরুদ্ধে মনে করে বললে বলবেন এ দুশ্মন হয়ে গেছে। তুমি কে দেখার দরকার নেই। আমি যদি বসিরহাট হুজুরকে সামনে রেখে তার স্মৃতি সভা, তার সম্পর্কে বলছি, বসিরহাট হুজুরকে যদি কেউ ভালোবেসে থাকে, তার নীতিটাকে যদি বুকে তুলে নে থাকে, খোদার কসম সে কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করতে পারে না। পারে বাপ? কারণ যে মানুষটা বাংলার মুসলমানদেরকে ঈমান আমল বাঁচাবার জন্য সারাটা জীবন কোরবান করেছে, একটু ভালো খেতে পাইনি বাপ, ভালো খেতে পারিনি। মরণের সময় জানাজার এই মরণের সময় তার কাফনের কাপড় কেনার মতো পয়সা নেই, আর তুমি অন্যায়ের পক্ষে দালালি করবা আর মুখি বসিরহাট হুজুরির নাম নোবা। এ কি পুটিমারি পেয়েছো, হাবলা গোমড়া পেয়েছো নাকি? এগা ধান্দাবাজি করার জায়গা পাচ্ছ না? কথা বলেন ঠিক না বে ঠিক? বসিরহাট হুজুরির নাম নিয়ে কথা বলবে সেই সহজ সরল মানুষটা, যার দিলের ভিতরে হকের প্রতি মায়া আছে, হকের প্রতি আমলের প্রতি ঝোঁক আছে বাপ, যার জীবন থেকে পাপ তাড়িয়েছে। তুমি পাপের আপড়ায় হাগুডুবু খাচ্ছ আর বসিরহাট হুজুরির নাম নিয়ে ব্যবসা করবা? সাইনবোর্ডের মতো হুজুর কেবলার নাম নেবা আমরা সহ্য করব? হুজুর কেবলার নামে কাদা মাখাবা আমরা মেনে নেব বাংলার মুসলমান? কথা বলেন আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা। হুজুর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এমন নেয়ামত বানিয়েছিলেন, জীবন যৌবন সব কোরবান করেছিলেন বাংলার মুসলমানদের জন্য। আজকে এই মানুষটাকে যদি আমরা আমাদের এলাকায় আল্লাহ দান না করত, বাংলার হাজার হাজার মুসলমান এতদিন গুমরা হয়ে যেত বা বেঈমান হয়ে কবরে যেত। হুজুর কেবলার ওসিলায় হাজার হাজার মুসলমানদের ঈমান বেঁচেছে। জোরে বলুন। আমল বেঁচেছে বাপ। যদি নেমো খারাম মুসলমান না হয় তাহলে অস্বীকার করার ক্ষমতা কারো নেই। যদি তার রক্তটা হারামির রক্ত না হয়, বেঈমানের ঘরে বেঈমানের রক্তে যদি জন্ম না হয়, তো হুজুরের খাঁটি ভক্ত যদি হয়, কোনো অন্যায় ব্যবসাদারি শয়তানি বদমাইশি বুদ্ধি চালাবে, ধর্মটাকে মুখোশ বানাবে, হুজুরের নামটাকে সাইনবোর্ড বানাবে আর কামাই করে খাবার ধান্দা করবে, এটা কখনো সহজ একজন ইমানদারের পক্ষে, খোদা ভীরু মুসলমানের পক্ষে সম্ভব না। জোরে বলুন। হুজুর ইন্তেকাল করতেছেন কলকাতা ঝাউতলা রোডে, তখন তো ভালো ডাক্তারও ছিল না বাপ চিকিৎসা করানোর জন্য। আল্লাহ এক এক সময় এক এক প্রতিবাদান করে, আল্লাহর দান। ডাক্তার পৃথিবীতে বহু রয়েছে, কিন্তু বাংলার এককালের মুখ্যমন্ত্রী ছিল একে ফজলুল হক। কি নাম বলেন? একে ফজলুল হক। আল্লাহ তাকে ডাক্তারি বিদ্যায় এমন পারদর্শী বানিয়েছিলেন বাপ। এখন তো একটা রোগ নিয়ে ডাক্তার বাড়ি গেলি 10টা পরীক্ষা লিখতেছে, পেশাব পরীক্ষা করো, পায়খানা পরীক্ষা করো, এটা করো সেটা করো, ওই করতে করতে রুগী যার রোগ ছিল আরো হাফ বেরিয়ে যাচ্ছে। গরিব মানুষ পয়সা পাবে কোন? জমি বিক্রি করি, এটা সেটা বিক্রি করি, পরীক্ষার সব ফটো করতে হচ্ছে বাপ। আর আল্লাহ তাকে এমন প্রতিভা দিয়েছিল বাপ, রুগীটা সামনে গেলেই তার চেহারার দিকে তাকাতো। কেউ কেউ বলতে শুধু এই আঙ্গুলের বুড়ি আঙ্গুলের নখ দেখে রোগ নির্ণয় করতো। জোরে বলুন, আরো জোরে বলেন। আচ্ছা, তিনি কি আল্লাহর ওলি টলি ছিল?
না, এসব প্রতিভা, এসব প্রতিভা। তো আল্লাহ তাকে এমন ডাক্তার বানিয়েছিলেন। হুজুর অসুস্থ হয়ে পড়লেন, হুজুরের বাড়ি তখন খুব ভালো জোটে না, খাওয়া দাওয়াও হয় না, দুটো চারটে পয়সা করে বাংলার মাটিতে। এখনকার মতো হুজুররা 15,000 না দিলে আমি ঢুকবো না, 40,000 হইয়ে দিন দিন বাড়তে, বা তেলের দাম বাড়তেছে, হুজুরকাও ভিজিট বেজে গে। সিংহেরাটির মুসলমানদের একটা কথা বলে দে যাই, মনে রাখেন, যদি হক হতে চান, যদি ভালো হতে চান, ভালোদের সঙ্গে কেয়ামতে উঠতে চান, সিলসিলাকে সত্যি যদি ভালোবাসেন, বসিয়াট হুজুরকে সত্যি যদি ভালোবাসেন, বসিয়াট হুজুর করলে হবে না, তার লিখিত মসলা মাসাইল গুলো মানতে হবে। জোরে বলুন। কোনো বউ শুধু মুখী যদি বলে আমি স্বামী আমার প্রাণ, স্বামী আমার জান, স্বামী না দেখলে আমি মরিয়ে যাব, আমি গলায় দড়ি দেবো, হাবলা গুমড়া স্বামীটা মনে করবেন এ খুব ভালোবাসে। বাবা, স্বামী ওদিক মাঠে খেটে এসে গাদে ঘাম ঝরতেছে, বারান্দায় বসে বলতে, কই গা তাড়াতাড়ি এক গ্লাস পানি দাও দিনি, এদিক তো জ্বলতেছে রোদি। বউ তসবিটা হাতে নিয়ে এক হাত ঘুমটা টেনে নামাজের পাটিটা বিছিয়ে বলতে, স্বামী আমার জান, স্বামী আমার প্রাণ, স্বামী ছাড়া বাঁচবো না। স্বামী চাচ্ছে পানি আর মাল তসবিলে ভনিতা করতে। বোঝেন না? আচ্ছা বলেন, এ বউটা কি স্বামীরই ভালোবাসলো? এ ভালোবাসা হলো? বসিয়ার অভিনয়। আচ্ছা, এই অভিনয়ের মানুষ বেশি বেড়ে গেছে। বাবা, বসিয়াট হুজুরকে ভালোবাসা মানে, বসিয়াট হুজুরকে ভালোবাসা মানে তার রক্ত পানি করে, কোরআন হাদিস রিসার্চ করে, সত্য জান্নাতি মুসলমান, গুমরা মুসলমান এরা কি করে জান্নাতে যাবে, যার মসলা মাসাইল, যার পথ মতগুলো লিখে দে গেছে বাপ, সেগুলোর উপরে শক্তভাবে জীবন তৈরি করতে হবে। জোরে বলুন। তবেই বসিয়াট হুজুরকে ভালোবাসা। বাপ, দাদা হুজুর করে মুখ দিয়ে ফেনা উঠে যাচ্ছে, মানে সারা দাদা হুজুর কেবলা স্পষ্ট লিখতেছে, জলসা জুলুস করবে, ধর্মীয় সভা করবে, মসলায় তো লিখেছে। দাদা হুজুর কেবলাও তার ওসিয়াত নামায় লিখে দিচ্ছে, খবরদার চুক্তি করে জলসা করো না। কি করে? জোরে বলেন না কেন? চুক্তি করে জলসা করবে না। বসিয়াট হুজুর মসলা মাসা এলেও এই মসলাটা লিখে দিয়ে গেছে, দাদা হুজুর কেবলা ওসিয়াত নামায় লিখতেছে, ওসিয়াত নামায়ও লিখে দিয়ে যাচ্ছে। আপনার হুজুর চিনতেছেন কি? হুজুর দেখতেছেন কি তার জুব্বাটা কতটা লম্বা? দেখ দিনই ও হুজুর ভক্ত গোল জামা গায়ে দেশে পা পর্যন্ত, ওইতে দেখেছিস কিরাম লম্বা গোল জামা গায়ে দেশে, আঙ্গা হুজুরির কত দরদি গোল জামা গায়ে, মাথায় গোল টুপি, আর কি সুন্দর হুজুরির কাহিনী বলতেছে রে। এইসব দেখে হুজুরির ভক্ত চিনবেন? হুজুরির ভক্ত চিনতে গেলে তার জীবনটাকে দেখেন। সে যদি জলসা করে, জলসায় যদি চুক্তি করে, জানবেন বসিয়াট হুজুর দাদা হুজুরির 1 নম্বর দুশ্মন। সে 1 নম্বর দুশ্মন। ওর মুখে বসিয়াট হুজুরি কথা মানায় না যে জলসা করে চুক্তি করে জলসা করে, তার মুখে মানায় না বাপ। কারণ মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা একসঙ্গে স্পষ্ট দুজনার কলমেই লেখা বাপ, খবরদার চুক্তি করে জলসা করবে না, এমনকি ইশারা ইঙ্গিতেও টাকার কথা বলবে না। জোরে বলুন। এখন কিছু মৌলবি বেরোচ্ছে বাপ, সস্তা তো টাকা কামাইয়ের ধান্দা বাপ, ফতোয়া ঘুরিয়ে দিচ্ছে, জায়েজ করে দিচ্ছে, টাকা চেয়ে নেওয়া জায়েজ। কি বলতে বাপ? টাকা চেয়ে নেওয়া যায়, এই জামানায় টাকা না নিলে হয়। ও বসিয়াট হুজুর দাদা হুজুর একটু কম দামি মৌলবি ছিল, তোর মতন বড় বড় মোটা মোটা কেতাবগুলো বোধহয় হুজুররা পড়তে পারেনি, তাই ওই ফতোয়াটা জানতো না। তুই হয়েছিস, তুই জেনেছিস বসিয়াট হুজুরের চাইতে, দাদা হুজুরের চাইতে কত বড় দরজার আলেম তুমি। ওরা ফতোয়া জানতো না, এটা বসিয়াট হুজুরির মানা না। টুপিতে বসিয়াট হুজুরির ভক্ত চেনা যাবে না বাপ, দুশ্মনটাও টুপি মাথায় দিচ্ছে। জুব্বা জামা গাইতে বসিয়াট হুজুরির ভক্ত চেনা যাবে না, ফুরফুরার ভক্ত চেনা যাবে না। মুখে দরদ দেখানে ওয়ালা বহু বেরিয়েছে বাপ। ভক্ত যদি চিনতে হয় টাকায় চিনতে হবে। কিসে চিনতে হবে? দেখি কেমন ভক্ত তুমি। মালে কম পড়লি ছাড়বা না, বদদোয়া দিতি বাড়ি যাবা, আবার কানে হাত দে দাদা হুজুরির আল্লামা হুজুরির ঘটনা বলবা। হাবলা পাড়ায় দুয়ানি ভাঙাতে হেগা, হাবলা পাড়ায় দুয়ানি ভাঙাতে 4 আনা লে
ওই পুটিমারির দিক গেছে বা গে কটা হাবলা জোগাড় করে বলতে এই নাও 2 টাকা। 4 আনার কত বলে দিচ্ছে? 2 টাকা। মনে করতে আমি একা চালাক আর সব বোকা, এর গা মাথায় কাটাল রেখে কোষ ভেঙে খাবো। কিন্তু এখন আর এরম বোকা আছে 4 আনা দেখে 4 আনাকে 2 টাকা বলে চালিয়ে দেবে, এরম বোকা খুঁজে পাওয়া যাবে বাপ? মাল লাগাবে না লাগাবে না, ধরিয়ে জুতোর মালা গলায় দেবে না দেবে না। আল্লাহ আল্লাহ হকটাকে জাহির করে দিক, ফিতনা ফাসাদের জামানা বাবা। তো হুজুর কেবলা ইন্তেকাল করতেছেন, বসিরহাট থেকে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। এখানে ভালো ডাক্তার নেই, সেকেলে যুগ বাপ, হুজুরকে ভালো চিকিৎসা দেওয়া যাচ্ছে না। মরণাপন্ন হুজুর কেবলা, কেলে যাবে, পয়সা কড়ি কিছু নেই। তদানীন্তন সময়ে একে ফজলুল হক মন্ত্রী, তিনি কোন কোন বইতে দেখেছি তিনি মুরিদ হয়েছিলেন। জোরে বলুন। হুজুরকে বলো ভালোবাসতেন, ভক্ত ছিলেন। তিনি বললেন পয়সার জ্বালায় হুজুরের চিকিৎসা হবে না, চলো কলকাতায় নিয়ে যাব। কলকাতায় ঝাউতলা রোডে নিডের একটা বাড়ি ছিল একে ফজলুল হকের, সেই বাড়িতে হুজুরকে রেখে চিকিৎসা করাবে। আল্লাহ, যে লোকটা বাংলার মুসলমানদের জন্য রক্ত দেশে তার জীবনটার অবস্থা লেখে, শেষ পরিণতিতে একটু চিকিৎসার পয়সা পাচ্ছে না। একে ফজলুল হক নিজের খরচে ডাক্তার বিধানচন্দ্র রায়কে কল করলেন, তার অ্যাপার্টমেন্ট নিলেন, যোগাযোগ করে তাকে দেখাবার জন্য একটা সময় নিলেন। তো একে ফজলুল হক এলো হুজুর কেবলাকে দেখতে। কোন হুজুর? যার স্মরণে জলসা দেন বাপ। আল্লাহ তার মোহাব্বত আমাদের অন্তরে দান করো আল্লাহ। হুজুর কেবলার রুহানি দোয়া আমাদের নসিব করে দাও আল্লাহ। আমরা তাকে ভালোবাসি আল্লাহ। তাকিয়ে দেখো, আমরা সিংহেরাটির মানুষ, আমাদের অনেকের বাপের নামে জলসা দিতে পারি না, মার নামে জলসা দিতে পারি না, কিন্তু আমরা বসিরহাট হুজুরির জলসাটা দিই। জোরে বলুন। এটা প্রমাণ করে আমাদের কলিজার মানিক আল্লামা হুজুর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নিয়ে আমরা ব্যবসা করব না আল্লাহ। আল্লাহ, এটা নিয়ে আমরা ভাঙিয়ে চুরিয়ে খাবার ধান্দা করব না আল্লাহ। তোমার অলির মোহাব্বত, তোমার প্রিয়তম আলেমের মোহাব্বত আল্লাহ তুমি আমাদের অন্তরে নসিব করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো হুজুর কেবলাকে চিকিৎসার জন্য এই ডাক্তারকে ধরা হলো, বিধানচন্দ্র রায়কে এলো। আল্লাহ, মুমূর্ষু অবস্থায় আল্লামা রুহুল আমিন কঙ্কাল সারের মতো হয়ে গেছে। হুজুর মাঝারি গোছের ছিলেন, খুব ভুড়ি মোটা ছিল না, খুব একেবারে তরতাজা ছিল না বাবা, একেবারে হালকা পাতলাও না, একেবারে বিরাট মোটা। এখনকার দেখেন না, 2 একটা পিঠ 3টে তাল গাছ জোড়া দিল যেরাম হয় ওইরাম হইয়ে। পরের বাড়ি খেয়েছে, হদ্দ খাওয়া খেয়ে দেওয়া, মেপিয়ে খাইনি। আমার হুজুর কেবলা ওরাম ছিলেন না বাবা, মিডিয়াম মানুষ ছিলেন। তো সেই শরীরটাও যেন শুকিয়ে এসেছে বাপ, কঙ্কাল সার মতো হয়ে গেছে। জবানে যেন আর কথাও আসে না। সুফি ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, বসিরহাট আল্লামার সব থেকে বড় খলিফা ছিলেন সুফি ফজলুল করিম, কাশফজাত আল্লাহর ওলি, চোখ বুঝলেই যিনি বলতে পারতেন। আমার ভিটে, আমার বাড়িতে আব্বাজান যার হাতে মুরিদ, ওই সুফি ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিন তিনি আমাদের খেদমতে আমাদের বাড়িতে কাটিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বাজান তার হাতেই মুরিদ হয়েছিলেন। তো উনি তখন মুমূর্ষু অবস্থায় হুজুর কেবলার খেদমতে রয়েছেন কলকাতাতে, সুফি সাহেব হুজুর কেবলা। আল্লাহ আল্লাহ আল্লাহ, পীর মুর্শিদদের কথাগুলো বলতে গেলে যেন কলিজা ভেঙে যায় বাপ। আজকে দেখছি আলেম ওলামা মোল্লা মৌলবি চারিদিকে সব দেখতেছি, আর সেই সব সেকেলে মানুষগুলো কত সুন্দর সোনার মানুষ আল্লাহ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হুজুর কেবলা খেদমত করতেছেন। হুজুর মুমূর্ষু অবস্থায় একজন ধুতি পরা হিন্দু লোক হুজুর কেবলার এই মুমূর্ষু অবস্থায় দেখার জন্য এসেছে বাবা। দরজার একটু দূরে দাঁড়িয়ে হুজুর কেবলা শুয়ে রয়েছেন মুমূর্ষু অবস্থায়। লোকটা দরজার পাশে দাঁড়িয়ে ফ্যাল করে হুজুরের দিকে তাকাচ্ছে। হুজুর অনেকক্ষণ পরে ওই দরজার দিকে চোখ পড়লো, হিন্দু লোকটাকে দেখতে পেল, ধুতি পরা হিন্দু লোক। তো হুজুর আর মুখ ফিরোয় না, ওই হিন্দু লোকটার দিকে তাকিয়ে চোখের কোণ দিয়ে, রোহিত বাক শক্তি নেই, কথা বলতে ভালো পারতেছেন না, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তেছে। জোরে বলুন, আরো জোরে বলুন।
আজকে কি সাহিবিয়ানা জীবন যাপন। আজকে সব পীর হয় না, পীর সাজতেছে বাপ, কায়দা করে পীর সেজে এসে বসতেছে বাপ, আর পেছনে তো ঠেলারই বাপ। তাহলে আমার দাদাকে ডাছে না, তোর দাদার দিকে তোর বিচার করবো কেন হেরা? আমি বিচার করব তোকে এলে, তোর দাদা ভালো মানুষ ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। দাদার বিচারে নাতি কেউ পাশ করিয়ে যাবে? কথা বলেন না কেন? এটা বোকা না? বোকা যারা তারা ইরাম কথা বলে। আমার বিচার করবেন আমাকে নিয়ে, আমার বাপ আল্লাহর ওলি ছিল, আমার বাপের বিচার আমার না, আমার আমল দেখে আমাকে বিচার করেন, আমাকে চেনেন। আমার দাদা আল্লাহর ওলি হতে পারে, দাদার দিকে আমাকে চেনবেন কেন? দাদা আমল করেছে, আল্লাহর ওলি হয়েছে, আল্লাহ ওয়ালা হয়ে গেছে, সেই গন্ধ আমার গায়ে লেগেছে, আমি নাতি বলি দাদা ওলি আল্লাহ ছিল, সেই গন্ধ আমার গায়ে, আমি ওলি আল্লাহ হবে? ইসলাম কি বুটজুকির ধর্ম নাকি? দেখা একটা হাদিস কোরআনের দলিল দেখা, একটা দলিল দেখা, লাখ টাকার চ্যালেঞ্জ। দালালি করার জায়গা পাও না, দালালি করার জায়গা পাও না। হ্যাঁ, আল্লাহর ওলির আওলাদ যদি নেক হয়, ভালো হয়, সৎ হয়, তাদেরকেও আমরা বুকে রাখবো, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, রাখবো না? রাখবো না, রাখবো। কিন্তু শরিয়াতে এটা মাপকাঠি না। পীরির আওলাদ হলেই সে পীর। বাজার চলতেছে বাপ, ভণ্ডামির দুনিয়া তো। আল্লাহ, ও কথা আর বলতিস নে। কদিন আগে একটা বিরাট বাজারে ভাইরাল হয়ে গেল, দেখেননি? বলতে শোনো, তোমরা ঘরে যেসব এইবার নাতি পুতি আসতেছে, আমার একটা নাতি হইয়েছে, নাম আর বলতি নে, আমার ওই নাতিটা তোমরা নাতির পীর হবে। কি সর্বনাশে কাণ্ড দেখেন দিন বাপ, কি সর্বনাশে কাণ্ড। সিলসিলা কোথায় লে যাচ্ছে বাপ। আর যে কটা মানুষ এই সত্যি কথাগুলো বলতেছে, তার পিছনে খেকি কুকুরির মতো কামড়াচ্ছে, বলতে আমাকে শেষ করে দিলে যে তিরিবিরি করে জ্বলতে বাপ, খেকি কুকুরির মতো মাল ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আয় আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখুন, হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তার মহব্বতে স্মৃতি জলসা করবেন। ওগো আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখুন, হুজুর যেদিন ইন্তেকাল করবেন, বিদায় নেবেন, আরে বড় মাওলানা কেল্লা কেমন দরজার আলেম বানিয়েছিলেন, সাধারণ মুসলমানদের কত দরদি, কত মহব্বতের আলেম বানিয়েছিলেন। আমার আপনার বড় মাওলানা আমার আপনার জন্য, বাংলার মুসলমানদের জন্য তার অবদানটা কি লক্ষ্য করুন। বাবা দিনদার ইমানদার ভাই বাপজিরা, সিঙ্গারাটি পশ্চিম পাড়ার মুসলমানরা কান্টা বানিয়ে শুনে রাখো বাবা, বসিয়াট হুজুরকে দেখতে পাওনি, একটুখানি তার জীবনের খাঁটি কথাটুকুন শুনে রাখো। হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করবেন, বিদায় নেবেন, হুজুর মুমূর্ষু অবস্থায় শুয়ে রয়েছেন, একটু পরেই বিদায় নেবেন। আর এক হিন্দু ভদ্রলোক হুজুরকে দেখার জন্য দরজার পাশে দাঁড়িয়ে রয়েছে, মালকোসা মেরে ধুতি পরে দাঁড়িয়ে রয়েছে। বাবা দিনদার ইমানদার ভাই বাপজিরা, হুজুর অনেকক্ষণ পরে চোখটা ঘুরে গেল দরজার দিকে, হুজুর লক্ষ্য করলেন একজন হিন্দু ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে। সুবি সাহেব হুজুর, খেদমতকারী হুজুর বললেন, আমি তো চিনতি পারতিস না, কেডা এই হিন্দু লোকটা আবার ইয়েস কেন? আবার বলছে হুজুর কেবলার বিরাট ভক্ত টক্ত ছিল, অনেক হিন্দু তাবিজ দোয়ালিতি যেত টেইতো, তাবিজ দোয়ালিতি যেত, হয়তো তাদের কেউ হবে। হুজুর আর মুখ ফিরোয় না বাপ, ওই হিন্দু লোকটার দিকে তাকিয়ে 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 ঝরঝর করে কাঁদতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। ছবি সাহেব হুজুর বলছে, আমি অবাক হয়ে গেলাম, মাঝে মাঝে চোখের পানিটা মুছিয়ে দিই, হুজুরের মুখটা ঘুরিয়ে দেওয়ার জন্য এ পাশে আনি, কিন্তু মুখ ঘুরিয়ে ওদিকে যায়, ওদিকে যায়। আমি চিন্তায় পড়ে গেছি, কাঁদ মুখ দেখার জন্য এত ইমানদার আল্লাহর ওলি, ভালো লোকগা চেহারা দেখবে, এক কাকার চেহারা নেই, এত হুজুর কাঁদতেছে কেন? হুজুর কাঁদে কেন? কে এলো? আমি একবার তার কাছে যাচ্ছি, বাবা তুমি কি এখানে দাঁড়িয়েছো, এই সময় এসেছো কেন? তুমি হুজুরকে চেনো? বলে চিনি না মানে, কলকাতায় আমার কাগজের দোকান, কলকাতায় আমার কাগজের দোকান, বড় মাওলানা মাঝে মাঝে আমার কাছ থেকে কাগজ লিত বই ছাপানোর জন্য, জোরে বলুন। ও সেই জন্যই তোমার মুখের দিক তাকিয়ে কাঁদতেছে। হিন্দু ভদ্রলোকটা বলতেছে, না ও জন্যও কাঁদবে কেন, কাঁদার একটা কারণ আছে, কিন্তু আমি কি করে বলবো হুজুরের কাছে, কি করে বলবো? কি কারণ বাবা?
বলতেছে আমার কাছে হুজুর কিছু টাকা ঋণ দিয়েছে, আমার কাছ থেকে কাগজ লেলো, টাকাটা দেইনি এখনো। হুজুর বোধহয় ওই ভাবনায় কানতেছে। বাপ, বাবা তুমি হুজুরের চোখটা পানিটা মুছিয়ে দাও আর কানে কানে একটু বলো না বাপ, আমি মাওলানা রুহুল আমিন সাহেবের এই কাগজের ঋণটাকে মাফ করে দিছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আর একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ? কি আলেম ছিলেন বাপ, কাদের জন্য জমি কিনলো, জমি কিনলো? যদি চাইতেন বসিরহাটের বাড়িটাকে সোনার বানাতেই পারতেন, পারতেন না? পারতেন না? বাংলার মুসলমানরা তার জন্য কলিজা কেটে দিত, যা আপন বানিয়েছিল আল্লামা রুহুল আমিন সাহেবকে। কিন্তু বাড়ির গায়ে এখন তবু চকচকে হয়ে বিরাট বিল্ডিং হয়ে বাপ, হুজুর বানাতে পারেনি। সেই আগেগা সেই ছোট কি ভাটা বলে, মিটেন ভাটা, সেই সরু সরু ইট আমি দেখেছি প্লাস্টার করার আগে, সরু সরু ইট, তাই শুধু গেইতেছে, তখনকার মাটির কাদাতে গেইতেছে, প্লাস্টারও জুটিনি। হুজুরির বাড়ি, আল্লাহ তাদেরকে জাতির জন্য কত বড় নেয়ামত বানিয়েছিলেন বাপ। নিজের সর্বস্ব কোরবান করে মুসলমান জাতির জাহান্নাম থেকে বাঁচানোর রাস্তা দেখিয়ে গেছেন। জোরে বলুন, আরো জোরে বলেন। আল্লামা রুহুল আমিন তার নাম, যিনি গায়ের রক্ত পর্যন্ত, খুন পর্যন্ত বেঁচে বাঙালি মুসলমানদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাবার চেষ্টা করে গেছে। জোরে বলুন। আজকে যারা কোরআন আর হাদিস বিক্রি করে হুজুরির নাম নিয়ে টাকার স্বপ্ন দেখতেছে, বাড়ি আর গাড়ির স্বপ্ন দেখতেছে, এরা হুজুরির আপনজন, এরা হুজুরির দুশ্মন না এরা হুজুরির ভক্ত? কথা বলেন না কেন? আমি আপনাকে কি করে বোঝাবো বাপ? আমার সোনা মানিকেরা, সোনাচ্চাঁদ ভাই বাপজিরা, আজকে দুনিয়া অনেকখানি এগিয়ে গেছে বাপ। আমাদেরকে বোকা থাকলেই চলবে না। কেউ আমাদেরকে ভাঙিয়ে চুরিয়ে খাবে এটা মেনে নেওয়া যায় না। চা খাবো না, আজ দুটো কথা বলবো। আমি আপনাকে সরাসরি কোরআন শরীফ থেকে একটা কথা বলছি বাবু। আচ্ছা, আপনাদের কি মনে হয় কোরআন কারোর পক্ষপাতিত্ব করে কথা বলেছে? আল্লাহ কোরআনে কারোর পক্ষপাতিত্ব করে কথা বলেছে? না কারোর বিরুদ্ধে বলে আল্লাহ কোরআনে কারোর বিরুদ্ধে হিংসা করে কথা বলেছে? কথা বলেন না কেন? আল্লাহর কথা নিরপেক্ষ না? জোরে বলেন, নিরপেক্ষ। আল্লাহ কি বলছে দেখেন, লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম তুফআলু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিন মিনাল আযাব ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বললেন দুটো মানুষকে আমি খুব শক্ত আযাব দেব। কটা মানুষকে? কোরআনের কথা, ওয়ালাহুম আযাবুন আলীম। এই নবী, ওদেরকে কঠিন আযাবের সুসংবাদ দাও। কারা তারা? এক নম্বরে, যারা মিথ্যা প্রচার করে, মিথ্যা কথা বলে বাজারে ইজ্জত ক্রয় করেছে। খোদার কোরআন বলতে বলো, ভাববেন না মুসা কালিম কারোর হিংসা করে বলে যাচ্ছে। এই আয়াতটা কোথায় পাবেন আমি আপনাকে বলে দিচ্ছি বাপ। সূরা আল ইমরানে 188 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, দুনিয়ার দুটো মানুষ সব থেকে আমার আযাবে বেশি জ্বলবে, আমি তাদের কঠিন আযাব দেব। এক নম্বর কারা? যারা মিথ্যার আশ্রয় নিয়ে দুনিয়া ক্রয় করার স্বার্থে মানুষকে মন জয় করে বেরিয়েছে, মিথ্যা কথা বলে বেরিয়েছে। এক নম্বর। দুই নম্বরে আর কারা? নিজে যা করিনি, যেসব ভালো কাজ করিনি, নাম করা কাজগুলো করিনি, সব নিজের নামে প্রচার করে বেরিয়েছে এই স্বার্থে যে মানুষ আমাকে বড় মনে করবে, ভালো বলবে। এই দুটো কাজ যারা করেছে, সূরা আল ইমরানের 188 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিন মিনাল আযাব ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বললেন, বান্দা সাবধান হও, মিথ্যার আশ্রয় নিয়ে, সততার আশ্রয় নিয়ে, বদমাইশির আশ্রয় নিয়ে, এসব প্রচার করে, মিথ্যা কথা বলে বেরিয়ে লোকের কাছে বড় হতে যাইও না। অচিরেই আমি আল্লাহ তোমার মুখোশ খুলে দেব, ভাড় ভেঙে যাবে। দুনিয়ার মুনাফিকদের কাহিনী বাপ, খুব জালবুনো লোকায়দা করে, কিন্তু আল্লাহ এমন একজনকে পাঠিয়েছে জালে একটা ফুটো করে হাওয়া সব লিক হয়ে বেরিয়ে গিয়ে।
মানুষ যাকে পীর মনে করতো তাকে জুতো মেরিয়ে তাড়িয়েছে, এরম ঘটনা আছে না নি? জোরে বলুন। জুতো মেরিয়ে তাড়িয়ে বাপ, ইসলামে এরম ঘটনার অভাব নেই বাপ। এক নম্বরে এজন্য আল্লাহ সাবধান করে দিলেন, তোমরা সাবধান হও, তোমরা সাবধান হও। আল্লাহ ওই শ্রেণীর মানুষগুলোকে কঠিন আযাব দেবেন, ওই শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ কঠিন আযাব দেবেন। অন্য জায়গায় আল্লাহ বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু শাইতানু ফাকানা মিনাল গাবিন। আল্লাহ বলল কিচ্ছু ছিল না, আমার রহমত আমি আমার বান্দাকে দিছি। এরম কিছু লোক আছে কিনা দেখেন দিন আমাদের মধ্যেও, যার কিচ্ছু ছিল না, না নাম ছিল, না যশ ছিল, না প্রতিভা ছিল, না মানুষ চিনতো, না মানুষ জানতো, কোথাকার মাল কোথায় ভাগাড়ে পড়েছিল। আল্লাহ বললেন আমি রহমত দিছি, দে তাকে কান ধরে টেনে তুলিছি, দাঁড় করিয়েছি। আমার রহমত পাওয়ার পর ফানসালাখা মিনহা, সে বেরিয়ে গেল। সে কি হলো? ফানসালাখা মিনহা, সে বেরিয়ে গেল। দেখেন খোদার আয়াত শুনে কারোর গায়ে পড়ে গেলি আপনি কি বলবেন মুসা কালিম সাহেব হিংসা করে তার বিরুদ্ধে বলতে? আমি আপনাকে কোরআন বলছি, এই দেখেন আমি তুলেও এনেছি। আল্লাহ বলছে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ওয়াতলু আলাইহিম নাবা আবনাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাআহু শাইতান। দেখেন আল্লাহ কি বলছে, তুমি এদেরকে সেই ব্যক্তির বৃত্তান্ত শুনিয়ে দাও। রাসূলুল্লাহকে, আমার নবীকে আল্লাহ বলছেন, এই নবী আমার বান্দাদেরকে সেই কথাগুলো একটু শুনিয়ে দাও, সেই কাহিনীগুলো শোনাও। কি? তুমি এদেরকে সেই ব্যক্তির বৃত্তান্ত শুনিয়ে দাও যাকে আমি নিদর্শন দান করেছিলাম, যাকে আমি অনেক দয়া অনেক মায়া দান করেছিলাম, কিন্তু সে উহা বর্জন করে, সে বর্জন করল। শয়তান তার পিছনে লেগে যায়, শয়তানের চক্রান্তে পড়ে গেল, আর সে পথভ্রষ্টদের মধ্যে শামিল হয়ে গেল। কাদের মধ্যে শামিল হলো? পথভ্রষ্টদের মধ্যে শামিল হয়ে গেল, সেই দলে গেল। ছিল যে দলে, যেখানে ছিল আমি আল্লাহ সেখানে তার রহমত দান করলুম, সে সেটা ফেলে দিলে শয়তানি চক্রান্তে জড়িয়ে পড়ল, হাজারো রকম ষড়যন্ত্রে জড়িয়ে যেয়ে সেখান থেকে বেরিয়ে পথভ্রষ্ট জায়গায় দাঁড়িয়ে গেল। আল্লাহ বললে, হে নবী এইসব মানুষগুলো একটু বৃত্তান্ত আমার বান্দাবান্দির কাছে শোনাও। তারপরের আয়াতে আল্লাহ কি কঠিন কথা বলতে দেখেন, ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব ইনতাহামিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আয়াতে কি বলছেন আল্লাহ? আর আমি ইচ্ছা করলে তাকে এই আয়াত সমূহের সাহায্যে উন্নত করতে পারতাম। আমি আল্লাহ যে জায়গায় তাকে রহমত দিছি, আমি চাইলে আল্লাহ সেখানে আরো রহমত দিয়ে আরো বড় বানিয়ে দিতাম, কিন্তু সে দুনিয়ার প্রতি অধিক ঝুঁকে পড়ে এবং সেও কামনা বাসনা প্রবৃত্তির অনুসরণ করতে থাকে। তার উদাহরণ একটি কুকুরের ন্যায়। আল্লাহর কোরআন বলছে ফামাসালুহু কামাসালিল কালবি। আল্লাহ বলছে আমার রহমত ছেড়ে অন্যায়ের দিকে ঝুঁকে পড়েছে। হে নবী আপনি তাদের বৃত্তান্তটা মানুষের কাছে পরিষ্কার করুন, শুনিয়ে দেন তাদের পরিণতি কি, তাদের অবস্থা কি। আল্লাহ বলছে প্রবৃত্তির অনুসরণ করতে থাকে, তার উদাহরণ একটি কুকুরের ন্যায়। ওকে যদি তুমি কষ্ট দাও তাহলে জিহ্বা বের করে হাঁপায়। একটা কুকুরকে যদি লাঠিনে তাড়া করেন সে দেখবেন হাঁপাবে, মাল হাঁপাচ্ছে না, হাঁপায় না। কি গো, কুকুরকে যদি আপনি একটা লাঠিনে মারতে যান, এই কুকুর দৌড়োয়, তবু হাঁপায় না? হাঁপায়। আল্লাহর কোরআন কি বলতে দেখেন, এই জন্যই কোরআন সর্বরোগের ওষুধ। কোরআন সর্বরোগের ওষুধ। যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু। আল্লাহ বলছেন এই উদাহরণটি আমি তাদের জন্য দিচ্ছি, ওই কুকুর সমূহ মানুষগুলো যারা ভালো থেকে খারাপের দিকে ঝুঁকে পড়ে, দুনিয়ার প্রতি অধিক ঝুঁকে পড়ে এবং সেও কামনা বাসনা প্রবৃত্তির অনুসরণ করতে থাকে। তার উদাহরণ একটি কুকুরের ন্যায়। ওকে যদি তুমি কষ্ট দাও তাহলে জিহ্বা বের করে হাঁপায়, আর কষ্ট না দিলেও জিহ্বা বের করে হাঁপাতে থাকে।
কুকুরের একটা রোগ দেখেছেন, ওর আরামে দুটো ভালো খেতে দেন, ও খেয়ে যে একটু শান্তি নেবে, জিব্বাটা গালের ভেতরে রেখে একটু শান্তিতে শোবে ঘুমোবে, তা ওর কপালে নি বাপ। ভালো খেতে দিলেও মাল হাঁপাবে, আর মারলেও মাল হাঁপাবে। ও হচ্ছে হাঁপানে মাল। কি মাল বলেন? হাঁপানে মাল। কুকুর হাঁপাতে থাকে। যারা আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, এই উদাহরণ হলো সেই সম্প্রদায়ের জন্য। তুমি কাহিনী বর্ণনা করে সে শোনাতে থাকো, হয়তো তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করবে। এটা হলো কোরআনের আয়াতের বঙ্গানুবাদ। আল্লাহ বললেন, দুনিয়ার এমন কিছু মানুষ আছে, আমি আল্লাহ আমার নেয়ামত দিছি, কোথায় ছিল, কোথায় তুলে এনেছি, কোন জায়গা থেকে কতটা দিছি, এরপরে সে নেমোখারামি করলো, বিরুদ্ধে বলতে শুরু করলো, চিটিংবাজি করলো, হারামি করলো। কোরআনের আয়াত বলতেছে, আমি আল্লাহ এই মানুষগুলোর উদাহরণ তোমাদেরকে শোনাচ্ছি। এরা কেমন মানুষ? এরা হলো কুকুর সাদৃশ্য। এদের পিছনে যদি তুমি ছড়ি নিয়ে দৌড়ো, লাঠিনে মারতে যাও, তবু এরা হাঁপাবে, দৌড়াবে। আর যদি এদের যত্ন করে ভালো মন্দ খেতে দাও, তবু এদের হাঁপানি জিভ বের করে, তাও জিভ বার করে হাঁপাবে। কি বার করে? জিভ বার করে হাঁপাবে। এই হাঁপানির রোগ এদের জন্মগত, এই হাঁপানি যাবে না। আল্লাহর কোরআন বলতেছে। এই আয়াতটা কেন নাজিল হলো, আমি আপনাকে টুক করে একটু কোরআনের কথা বলি। বেশিরভাগ তফসির কারকগণ এই আয়াত দুটোকে সামনে রেখে প্রিয় নবী রাসূলুল্লাহর জীবন চরিত্রের একটা ঘটনা বর্ণনা করেছেন। এই আয়াত দুটো নাজিল হলো বনি ইসরাইলের একজন নামকরা আলেম আবেদ সম্পর্কে। কি সম্পর্কে বলেন? আবেদ সম্পর্কে। বড় ইবাদত গুজার, নেককার, পরেজগার। প্রথম জীবনটা অত্যন্ত ভালো, লোক তাকে খুব ভালো বলে মানত বাবা, খুব ভালো মানুষের মতো জীবন যাপন করেছে বাপ। কিন্তু দুনিয়ার ফাঁদে পড়ে গেল। কিসের ফাঁদে বলেন? দুনিয়ার ফাঁদে। এই আয়াতের পটভূমিকা, শানে নুজুল ঠিক এই রকম। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন নবুয়ত দান করলো, ফেরাউনের বিরুদ্ধে যখন কলেমার দাওয়াত দিল, ফেরাউন তখন নবী মুসা এবং ঈমানদারদেরকে মারার জন্য ষড়যন্ত্র তৈরি করলো। কি করলো বলেন? ষড়যন্ত্র তৈরি করলো। আসলে ষড়যন্ত্রটা সেকালে নাই, একেবারে আদিকাল থেকে। ন্যায় মানুষদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সবসময় থাকবে বাপ, কিন্তু তারা জীবনে কখনো জয়ী হতে পারেনি। জোরে বলুন, জয়ী হতে বেরিয়ে যায় বাপ। ধান্দাবাজি করে জয়ী হওয়া যায় না বাপ। নবী মুসাকে মারার জন্য যখন ফেরাউন এত ষড়যন্ত্র করলো, খোদা বলল, আমি তো দেখাবো, তোর ঘরে আমি আমার নবী মুসাকে মানুষ করাবো। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ করেছে না করেনি? করেছে। সেখান থেকে আবার যখন নবুয়ত দান করলো, তো নবী হওয়ার পরে যখন এক আল্লাহর দাওয়াত দিল, ফেরাউন খেপে গেল মারার জন্য। যারা মেনেছে, কলেমা মেনেছে, নবী মুসাকে মেনেছে, ফেরাউন তাদের শত্রু বনে গেল, মারার জন্য তাড়িয়ে এলে যাচ্ছে বাবা, মারার জন্য তাড়িয়ে এলে যাচ্ছে। আমার সোনামানিকেরা, সোনাচ্চাঁদ ভাই বাপজিরা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা এ আয়াতের শানে নুজুল। শানে নুজুল। নবী মুসা লোক লস্কর নিয়ে যাচ্ছে, আর একজন প্রতাপশালী রাজা ছিল বাপ, রাজা ছিল, সে ছিল বেঈমান। কি ছিল বলেন? বেঈমান। নবী মুসা তার সঙ্গে লড়াই করতে শুরু করেছে, তার জন্য লড়াইয়ের জন্য বেরিয়েছে। আর যেই লড়াইয়ের জন্য বেরিয়েছে বাপ, ওই এলাকায়, ওই মহল্লায় এই অলি আল্লাহটা বাস করতো। খুব ভালো লোক, নেককার বলো, আল্লাহর খাঁটি অলি, ভালো লোক, নেককার। কিন্তু আল্লাহ তাকে এত বড় দরজা দিয়েছিলেন, মুস্তাজাবুদ দাওয়াত, মানে অলি আল্লাহর এক একটা স্তর আছে বাপ। এক এক স্তরের অলির এক এক দাম, এক এক মর্যাদা। মুস্তাজাবুদ দাওয়াত মানে এমন একটা স্তর, যে স্তরে পৃথিবীর কোনো অলি আল্লাহ যদি চাপতে পারে, উঠতে পারে, তার জবান দিয়ে যা বেরোয় আল্লাহ কবুল করে। জোরে বলুন, মুস্তাজাবুদ দাওয়াত। তার একটা দোয়াকেও আল্লাহ ফিরিয়ে দেয় না। অলি আল্লাহর একটা স্তর। তো ওই মহল্লায় যে অলিটা বাস করত, তার নাম ছিল বালাম বাউর। কি নাম বলেন? বনি ইসরাইলের, নবী মুসার জামানার। এখন এই এত বড় আল্লাহর অলি, মুখ দিয়ে যা বেরোয় আল্লাহ কবুল করে। মুস্তাজাবুদ দাওয়া, দোয়া কবুলিয়াতের দরজায় পৌঁছে গেছে, এত বড় আল্লাহর অলি। এখন এই বেঈমানরা যখন দেখলো নবী মুসা যুদ্ধ করবে বলে আসতেছে, ওরটা তখন ভয় ঢুকে গেল, নবীর বিরুদ্ধে যুদ্ধ করব, পারবো? খোদার সাহায্য কার সঙ্গে?
নবীদের সঙ্গে বেঈমানদের সঙ্গে থাকে বাপ? কখনো থাকে? আমার আপনার সঙ্গে যদি যুদ্ধ হয়, আপনি যদি আমার চাইতে নেককার হন, খোদাভীরু হন, পরেজগার হন, আল্লাহওয়ালা হন, আল্লাহর সাহায্য কার সঙ্গে থাকবে? আমার সঙ্গে না আপনার সঙ্গে? এই মনে করেন কাইম সাহেবের সঙ্গে আমার যুদ্ধ, ভালো করে আরো স্পষ্ট করে খুলে দেই আপনাদের। মনে করেন কাইম সাহেবের সঙ্গে আমার যুদ্ধ বিঁধেছে যে কোনো কারণে। আচ্ছা, আপনাদের সাধারণ দৃষ্টিতে কি মনে হয় মুসা কালিমের ইবাদত ভালো, চরিত্র ভালো, তাকওয়া ভালো, পরেজগারি ভালো, এলেম ভালো, না কাইম সাহেবের ভালো? কাইম সাহেবের ভালো। তাহলে আল্লাহর সাহায্য কার সঙ্গে থাকবে? কাইম সাহেবের সঙ্গে থাকবে। এটা দুনিয়ার সচরাচর খোদাই বিধান। এটা থাকবে নেককারদের সাথেই, না আল্লাহ পাটিবাজি করে? দুটো একটা আছে, রাতির অন্ধকারে গিয়ে পায়, এ তো স্বার্থের জ্বালায় ঘুরে বেড়াচ্ছে, বা চোখ দিয়ে পানি ফেলতি বেঁধে নামে এই লোকের মতো কাঁদতেছে। এখন কারুরকে পায় জড়িয়ে ধরে, এখন এ ফেদা তো বোঝে না, এ ঘোড়ার ল্যাজ বোঝে বাপ। ও বলতে যাকে আমারে হুজুর হুজুর করি আমার কাছে এসে যখন পায় ধরি কাঁদতেছে আর এটা ওটা দেবে বলতেছে, তো যাকে আমি এর পক্ষে হই। এরকম হয় না? হয় না? কথা বলো। আচ্ছা বলেন, এই দুনিয়ার এই চিটিংবাজ লোকগুলোকেও যদি জোগাড় করি আমি মুসা কালিম, আল্লাহ যদি আমার পক্ষে না থাকে, এই চিটিংবাজরা বাঁচাতে পারবে? কথা বলেন না কেন? বাঁচাতে পারবে তো? নবী মুসা, আল্লাহ সব সময় নেককার পরেজগারদের পক্ষে। কাদের পক্ষে বলেন? তাহলে আমার সঙ্গে কাইম সাহেবের যদি দ্বন্দ্ব বাঁধে, আল্লাহ থাকবে কার সাথে? নেককারদের সাথে। আমার তুলনায় মুসা কালিমের চাইতে কাইম সাহেব আমল, পরেজগারিতা, এলমে আমলে বড়, তাই সাহায্য কার পাশে থাকবে? কাইম সাহেবের সাথে। এটা কোরআন হাদিসের স্পষ্ট ফায়সালা। কোরআন হাদিসের স্পষ্ট ফায়সালা। আল্লাহ সবসময় নেককারদের পক্ষ অবলম্বন করবে। আমি যতই মাতব্বরগা পায়ে তেল মালাই আর পাশের কাছে এনে দাঁড় করাই, আমার সিয়ার গেছে, বাঁচাও বাপ, ধরম বাপ, তুমি আমার বাঁচাও, ও হয়তো একদিনের জন্য পাশে বসলেও ও সিয়ার থাকবে তো? কথা বলেন না কেন? কখনোই থাকা সম্ভব না বাপ। আমার দিনদারি মাল্লার ভাইবাবজিরা ভালো করে মনে রাখুন, আল্লাহ পাক এই দুটো আয়াতে কি সুন্দর করে জানিয়ে দিলেন। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, ওগো সাহাবীরা, আল্লাহ পাক এই দুটো আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ পাক এই দুটো আয়াত নাজিল করলেন কি কারণে জানো? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানার পয়গম্বর, আল্লাহর নবী মুসা হকের জন্য বেরিয়ে পড়লেন, খোদাত্রয়ী বেঈমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য বেরিয়ে পড়লেন। আমার দিনদারি মাল্লার ভাইবাবজিরা ভালো করে মনে রাখুন, নবী মুসা হককে বাঁচাবার জন্য, আল্লাহ দিনকে বাঁচাবার জন্য, আল্লাহ তৌহিদকে বাঁচাবার জন্য লড়াইয়ের জন্য বেরিয়ে পড়লেন। না মাতব্বারির নেশা, না নিজের গদি বাঁচানোর নেশা, না চেয়ার বাঁচানোর নেশা। আমি হব হুজুর, আমার হুজুরগিরি বাঁচাবার জন্য লড়াই করতে হবে, এমন নেশা তো কোনো নবীরই থাকে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো নবী কেন কোনো নেককারের থাকে না বাপ। খোদাভীরু মানুষ যিনি হবেন, নেককার মানুষ যিনি হবেন, নিজের বাঁচাবার জন্য পাটিবাজির আশ্রয় নেবে না বাপ। নিজের গদি বাঁচাবার, চেয়ার বাঁচাবার জন্য জালেম বেনামাজিদের দালালি করে ঘুরে বেড়াবে না। যদি ঘুরে বেড়ায় তাহলে কি হবে জানতে হবে? মাল সব গেছে খাইয়ে, ঢোল লেগে গে, পোকা লাগা মাল, ডুপ্লিকেট মাল। একজন আল্লাহ ভীরু, খোদা ভীরু মানুষ বেঈমানদের পায়ে তেল মালাবে? জোরে বলুন। বৈশাখ হুজুর স্মৃতি সভা একবার, তখন কংগ্রেসের পিরিয়ড, নেতাজি সুভাষচন্দ্র বোস কলকাতার এই মেয়র পরিষদ মানে বোঝেন, এটা হলো গ্রাম্য অঞ্চল এলাকা, আর একটা আছে না মিউনিসিপ্যালিটি এলাকা, শহরগুলো মিউনিসিপ্যালিটি। তো কলকাতার মিউনিসিপ্যালিটি মুসলমানদের তখন অবহেলিত। তো সুভাষচন্দ্র বোস দাবি তুলল যে মুসলমানরা এ জায়গায়, আমার দেখেন না এখন মুসলমান এলাকায় চাপটে মুসলমান বাস করে, দাঁড় করিয়ে দেশে হিন্দুরি। আচ্ছা, এমন কোন হিন্দু এলাকা দেখেছেন চাপটে হিন্দু বাস করে, সেখানে এক মোল্লার বাচ্চার প্রার্থী করিয়ে? কখনো দেখতে পাবেন না। বলো, এটা একটা বেঈমানদের কৌশল, যতই দরদ দেখাক রাজনীতির নেতারা, আছে না বাবা? তো বসিরহাট হুজুর তদানীন্তন সুন্নতল জামাত পত্রিকা চালাতেন, পরে আমি যেটা চালিয়েছি 8-10 বছর, কেউ দেখিনি হুজুরের মরে যাওয়া পত্রিকা। এখন তো দরদ দেখাচ্ছে খুব, হুজুরির কি স্মৃতি বাঁচিয়েছ। আমি সেই পত্রিকাটা 8-10 বছর চালিয়েছি। এইবার পূর্ণ কপি ঘেরতি দেখি আমার চোখ
হয়ে গেছে বাবা। সেই জামানায় হুজুর একটা কলম লিখলেন, মুসলমানদের যে জায়গায় জনগণনা বেশি সেখানে মুসলিম প্রার্থী দিতে হবে। কি দিতে হবে বলেন? মুসলিম প্রার্থী দিতে হবে। কিন্তু সরকার এটা মানতে চায় না। সরকার বলল না, হবে না। বরং এই দাবির বিরুদ্ধে বিরাট প্রতিবাদ শুরু করেছে। বসিরহাট হুজুর সেই সময় লিখেছিলেন, সেই সময় কলম চালিয়েছিলেন, মুসলমানরা যেখানে সংখ্যাধিক্য সেখানে প্রার্থী মুসলমানদেরই দেওয়া হোক। যারা এর বিরোধিতা করছে তারাই আসল পাগলা, দেশের মর্ম বোঝে না। মুসলমানদের নির্যাতন করার চিন্তা ভাবনা তাদেরকে বাংলায় না রেখে রাঁচিতে পাঠানো হোক, পাগলা গারদে পাঠানো হোক। এর নাম আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। তার বিরুদ্ধে চরম ষড়যন্ত্র চলল বাবা। বসিরহাট হুজুর তার নাম, জীবনে কখনো কারুর পায়ে তেল মালাইনি, নির্ভীক চিত্তে, পাশে কেউ নেই তবু হক কথার উপরে দাঁড়িয়েছে। জোরে বলুন, আরো জোরে বলেন। হুজুর হুজুর করতেছো, হুজুর ইচ্ছে নো। হুজুর বাংলাদেশে এক জায়গায় জলসা করতে গেছে, এলাকা পরে যেয়ে হুজুর যে এলাকায় জলসা করতে যাবে দেখে মোড়ের মাথায় কটা মুসলমান টুপি মাথায় দিয়ে বসে। এই তোমরা এখানে কেন? বলে হুজুর আপনার জন্য সেই সকালতে বসি, আপনি আসবেন, দাওয়াত লেছেন। তো বলতে আমি আসবো তো জানো, তার বসে রইস কেন? বলতে হুজুর যে জায়গায় দাওয়াত লেছেন সে এক সব্বনেশে জায়গা। কিরাম সব্বনেশে? বলতে হুজুর চাপটে সব ফকরিয়ে মত, সব ফকরিয়ে মত। আর আপনি যা ওয়াজ করেন কোরআন হাদিস দিয়ে, সব তো ওর ঘাড়ে পড়বেনি, ওরা তো ত্রিবিরি করে জ্বলবেনি, ওরা তো গন্ডগোল বাঁধাবেনি। হুজুর এক কাজ করেন, এখানে আমরা বড্ড দুর্বল, আপনার ভক্ত মুরিদ আমরা, আপনার অসম্মান হলে আমরা বুকি লাগবে। হুজুর আপনার কাছে অনুরোধ, আজকে আর কোরআন হাদিস বলার দরকার নেই, আপনি প্রথমত ওখানে যাবেন না, চলেন আপনাদেরকে নিয়ে আমরা অন্য জায়গায় নিয়ে যাই। হুজুর বলতে না, আমি দাওয়াত লিছি, কথা দিছি, আমি যাবই যাব। জোরে বলুন। ঝোল খাওয়া মৌলবি ছিলেন হুজুর। কি গো, ঝোল খাওয়া মৌলবি? হুজুর বলতেছে আমি দাওয়াত লিছি, যাবো বাপ। এরা তখন বলতেছে ভক্তগুলো, হুজুর একান্ত যদি যান ফকিরদের বিরুদ্ধে বলবেন না, সাধারণ পেলে নস করে বাড়ি যাবেন হুজুর। বসিরহাট হুজুর কি মানুষ ছিল, তার অন্তরটা এক ভাতের যেমন একটা হাড়ির, একটা ভাত টিপলি সারা ভাত বোঝা যায়। বসিরহাট হুজুরের জীবনের একটা ঘটনা শুনে বসিরহাট হুজুরকে চিনেলেন। কি আলেম আল্লাহ তাকে বানিয়েছিল বাপ। পাটিবাজি, আলেমরা পাটিবাজি করবে আর একদল আলেমের বিরুদ্ধে? হুজুর আল্লামা বলতেছে বাবা আমি তো ওখানে যাবই, আর ওয়াজ আমাকে করতেই হবে। তো বলে হুজুর ওয়াজ যদি করেন তা ফকরে মতের বিরুদ্ধে টিরুদ্ধে বলবেন না, ও মালেরা ভালো না, তা বলতি সেই লাঠি আর সড়কে বের করে, ওর মাতামতি গাঁজা খেয়ে সবসময় গরম থাকে। হুজুর এসব বলবেন না। হুজুর বলতে বাবা আল্লাহ আমাদেরকে দিনের ডাক্তার বানিয়েছে। জোরে বলুন। বসিরহাট থেকে এই পর্যন্ত এত কষ্ট করে রাত জেগে এই কষ্ট করে এসেছি টাকা কামানোর জন্য না বাপ, মুসলমানরা রোগ ভালো করতে, ধর্মীয় রোগ। জোরে বলুন। আল্লাহ আমাকে ডাক্তার বানিয়েছে। এখন তোমরা এলাকার রোগটা ধরিয়ে দেছো, আর আমি ভুল ইনজেকশন ফুড়িয়ে বাড়ি যাব, মলম লাগিয়ে বাড়ি যাব। আমি রুহুল আমিন আজকে ওয়াজ করব ওখানে, এবং তোমরা যা বলেছো যে রোগ, ওই রোগেরই ওষুধ আমি রুহুল আমিন দেবো, নচেত খোদার কাছে ধরা পড়ে যাব। জোরে বলুন। দুনিয়ার এখনকার আলেমরা করবে বাপ? করবে? আস্তাগফিরুল্লাহ। আমি মৌলবি, আমার স্বার্থ বাঁচাবার জ্বালায় মাতালগা পায়ে তেল মালাচ্ছে, টুবি মাথায় দে। হায় রে কুকুর মৌলবি রে, তো লজ্জা লাগলো না? সচ্চরিয়ে খেয়ে যাও, টাকার দরকার পড়ে সচ্চরিয়ে খেয়ে যাও। কথা বলেন ঠিক না বে ঠিক? বসিরহাট হুজুরির নাম লিস, দাদা হুজুরির নাম লিস, তার কাছে চিনিস? হুজুর বলতেছে আমি যাব, ওয়াজ করব, এবং যে রোগের কথা বলেছো ওই রোগ সম্পর্কেই ওয়াজ করব। এখন হুজুর উঠি প্রথমতে আউযুবিল্লাহ বিসমিল্লাহতে কোরআন আর হাদিস দে ফকরিয়া মতের বিরুদ্ধে। কি গো নামাজ পড়ো না কেন? দেলে দেলে নামাজ হয়, ফকরিয়া মত গা হয় না, বলে না বা? দেলে দেলে নামাজ হয়, এসব ভণ্ডামি কোথায় পেয়েছো বাপ? দেলে দেলে যদি নামাজ হইতো রাসূলুল্লাহকে জিহাদের ময়দানে পর্যন্ত নামাজ পড়া লাগতো না। নামাজ পড়তে পড়তে সাহাবীদের বুক বিঁধে গেছে, তিরি রক্ত গলগল করে বইয়েছে, তারা জানতো না। নামাজে দাঁড়িয়ে রাসূলুল্লাহর পা ফুলে গেছে, পা টস টস করে ফুলে রক্ত পুষ কষানি করতেছে। আর তুমি এক নাদন এই জামানায় তুমি নবীর নাম লেচ্ছ আর বলতেছো দেলে দেলে নামাজ হয়। খাওয়াটা দেলে দেলে করিও দিন,
বাড়ি গিয়ে ভাত খাইও না, বললো দিলে দিলে খাইছি, আর খাসির গোশত দে ভাত, দেখি তোমার পেটটা ভরে কিনা। এর বেলা তো বুদ্ধি থাকে, হুজুর আচ্ছা ঝোড়া ঝড়িয়েছে, আমার গা বলা আর হুজুরির বলা আচ্ছা ঝড়া ঝুড়িয়েছে, আর মাল সব পাক দিচ্ছে। বলতে সর্বনাশ, কি ঘরে লেইছিস বল দিনি, এ কারে লেইছিস, একদম বুকি বসে চকি ঠোকর মারতে যে। বলতে নামলি হয়, আজ আজ নামলি হয়। হুজুর কেবলা আওয়াজ শেষ করে যেই নেমেছে, ফকিররা সব ঘিরে ধরে, পান্ডাটা আস্তে আস্তে টলতি টলতি সামনে গেছে। ভগো এক দাড়ি, তাহলে দাড়ি শয়তানরাও রাখে বা। ভগো এক দাড়ি পাঞ্জাবি গায়ে দে হুজুরের সামনে গিয়ে বলতে, হে গা বড় মাওলানা, এখানে তোমার এসব আওয়াজ করতে কেটা বলে? বলতে কেন, আমাকে এনেছেন, আমি কোরআন হাদিসের কথা বলতে এনেছেন, আমি কোরআন হাদিসের কথা বলতেছি। কোন কথাটা কোরআন হাদিসের বাইরে বলে? বলতে কোরআন হাদিসে অনেক কথা আছে, নাচার কথা নি, নাচার কথা নি। হুজুর বলতে সর্বনাশ, কোরআন হাদিসে আবার নাচার কথা? কোরআন হাদিসে কোন জায়গায় নাচার কথা? আর বলো, তাহলে আমি মেনে নেবো, আমার ভুল হলে মেনে নেবো। বলতে কেন, তুমি মুখ মারা সুরোটা পড়ুনি? কোরআন শরীফের নাকি মুখ মারা সুরো। আরে গুড়ির ব্যবসা করে, তলায় সব ঝোলা গুড় দে, মুখ মারে সব একেবারে বসা গুড় দে। বলতে কোরআন শরীফের বসা গুড়ির ওই মুখ মারা সুরোটা জানো না? হুজুর মনে মনে হাসতে আর বলতে, সর্বনাশ জি, বলে কি এ নাদানেরা। হুজুর অন্য কোনো গালাগালি দিত না, শুধু জবান দে, যখন খুব রেগে যেত, কারুর বিরুদ্ধে অসন্তুষ্ট হইতো, বসে টুজুরি জবান দে নাদান বেরিত। নাদান কি বেরিত? নাদান, কিচ্ছু জানে না, বোকা। হুজুর কেবলা বলতি, সর্বনাশ জি, এরা কি বলতে, কোরআন শরীফে এইরা মুখ মারা শুরু আছে নাকি? বলতি তুমি কিরাম মাওলানা হইয়েছো, পড়তে জানো না? কারে বলতে? বলছে হুজুরকে। শয়তান কত ধরনের হয় দেখে, শয়তান কত ধরনের হয় বাবা। তো বলছে হুজুর বলতে, তাহলে তুমি সুরোটা বলো। তো বলতে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ বলি নিয়ে সুরই মালিক নাচে, এলাই নাচে, মালিক নাচতেছে, এলাই নাচতেছে, তুমি পড়ু নিয়ে সুরো। হুজুর বলতে, সর্বনাশ, কাফের বেঈমান হয়ে যাবা, খোদার কোরআনের এরম ব্যাখ্যা করলি। মালিক, ওখান মালিক শব্দ আরবি, মালিক মানে কি জানো? প্রতিপালক। জোরে বলুন। ইলাহিন নাস, ইলা শব্দের অর্থ বোঝো? ইলাহ মানে মালিক আল্লাহ। নাচ মানে বোঝো? নাচ মানে তুমি এই ধিড়িং ধিড়িং করে নাচা বুঝতেছো? আরবি শব্দ নাচ মানে হলো মানুষ। জোরে বলুন, আরো জোরে বলুন। হুজুরকে চরম অপমান করে তাড়িয়ে দিলে বাপ। পয়সা টয়সা তো দূরে থাক, তাড়িয়ে দেশে, রাত্রিবেলা ভাত খাতে দেয়নি। হুজুর কান্তি কান্তি মনে বড় বেতালে ফিরিয়েছে, আল্লাহ তোমার কোরআনের কথা বলতে গেলুম, আল্লাহ তোমার বান্দারা আমার সঙ্গে এরম ব্যবহার করেছে। মাঝে মাঝে করে না, তাই ফেললোক আমার নবীকেও কষ্ট দিল না দিলি। হুজুর কান্তি কান্তি ফিরে, হুজুরের আশার মাসখানের ভিতরে সেখান থেকে লোক আসতেছে, হুজুরির পায়ে জড়িয়ে ধরে কাঁদতেছে, বড় মাওলানা, তোমাকে যেদিন আমরা অপমান করে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছি, সেই দিন থেকে আমাদের গ্রামে মহামারী ঢুকেছে। সেই জামানায় মহামারী মানে শুধু পায়খানা হতো, পায়খানা, ডায়রিয়া বলে, কলেরা, শুধু হাঁকতেছে, ভাগা বন্ধ হচ্ছে না। খোদা পারে না শায়েস্তা করতে। যোগ্য আলেমকে যারা অপমান করেছে, পৃথিবীর ইতিহাস দেখবেন, ওই ইতিহাস বলতে গেলে আরো অনেকটা সময় যাবে। যোগ্য আলেমদের বিরুদ্ধে স্বার্থ সন্ন্যাসীরা যেসব ষড়যন্ত্রের জাল তৈরি করেছে, অকারণে তাদের দুর্নাম বটিয়েছে, অকারণে তাদের সমাজে হেয় করার কথা বলেছে, তওবা করিনি, ক্ষমা চাইনি, মাপ চাইনি, আল্লাহ তাদের উপরে চরম অসন্তুষ্ট ভাব। পৃথিবী বিখ্যাত একজন আলেম ছিল, ইমাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ, শাফি মযহাবের লোক, পৃথিবী বিখ্যাত হাদিসের এবং কোরআনের এলেমে ভরা। এই লোকটা ইমাম নবাবী সেই সময়ের একজন আলেম ছিল, জগৎবরণ্য। আলেমে দ্বন্দ্ব হয় না বাপ? হয় না? হুজুরি পিরি দ্বন্দ্ব হয় না? গদিলে টানাটানি হয় না? এ বলে আমি বড় হব, ও বলে আমি বড় হব। এখন ওইরকম দ্বন্দ্ব প্রথম জামানায় ছিল। এ লোক এই ইমাম নবাবীর বিরুদ্ধে বলিয়েছে, কথা বলতো বাপ। খোদার কসম, মরণের সময় পৃথিবী বিখ্যাত এত বড় হাদিসের মহাপণ্ডিত আলেমটার মরণের সময় জিভ কুকুরির মতো এরকম লম্বা কালো হয়ে জিভটা মুখ থেকে বাইরে বেরিয়ে গিয়েছে। পৃথিবীর এলাকার আলেম ওলামা অসন্তুষ্ট যে এত বড় আলেম আল্লাহর ওলি, এই জিভটা এত বড় লম্বা হয়ে বেরিয়ে এলো কেন? ইমাম মুহাম্মদের
তলায় খোঁজ করে দেখা গেল একজন নেক আলেমের সঙ্গে স্বার্থের দ্বন্দ্ব বাঁধিয়ে তাকে নিচু করার জন্যে, তাকে হো করার জন্যে তার বিরুদ্ধে উল্টো পাল্টা করে বেরিয়েছে, টাকা মেরে খেয়েছে, অমুক করিয়েছে, তমুক করিয়েছে, হ্যান করিয়েছে, ত্যান করিয়েছে, এইসব কেসা কাহিনী রটিয়ে তাদের বেইজ্জতি করার চেষ্টা করেছে। আল্লাহ তার প্রতিশ্রুতিতে মরণের আগেই দেখিয়ে দিয়েছে। এই যে কুকুরির আয়াত শুনলেন, এই কুকুরির মতো আলেমদের দশা হবে বাপ। জিভটা 1 হাত লম্বা বাইরে বেরিয়ে গেছে আর কালো কুৎসিত চেহারা হয়ে গেছে। জোরে বলুন, আরো জোরে বলেন। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখো, আমি আয়াতের এমন করে একটুখানি কথা বলে দিয়ে যাই। প্রিয় নবী রাসূলুল্লাহ বললেন, ওগো আমার উম্মাতানিরা, মনে রেখো দুনিয়ার একদল আলেমেরা এলেমের বিনিময়ে কোরআন হাদিস বিক্রি করে দুনিয়া কামাই করবে। কখনো ইজ্জত কামাই করার জন্য কোরআন হাদিসের ঢাল মতো ব্যবহার করবে, কখনো আল্লাহ ওয়ালাদেরকে ঢালের মতো ব্যবহার করবে। নামটা ব্যবহার করবে, আসলে ইচ্ছা তাদের দুনিয়া কামানো। দুনিয়ার যে কেউ হতে পারে, যে কেউ এমন করতে পারে। আল্লাহ নবী বললেন তাদের পরিণতিটা কত বড় ভয়ঙ্কর, তাদের পরিণতিটা কত বড় মারাত্মক আল্লাহ বানিয়ে দেবেন। ও দিনদারি মালদার বেঈমানরা, সূরা আরাফের 175 এবং 76 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক কি সুন্দর করে জানিয়ে দিলেন। এই আয়াতের ব্যাখ্যায় আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা প্রিয় নবী রাসূলুল্লাহ বললেন, হে আমার উম্মতেরা, খবরদার খবরদার, তোমরা সাবধান হয়ে যাও। বনি ইসরাইলের জামানায়, নবী মুসার জামানায় একজন আল্লাহওয়ালা, একজন নেককার আল্লাহর পরেশ বান্দা, জগৎ বরণ্য একজন ভালো মানুষ, নাম তার বালাম বাউর। আল্লাহ তাকে এত দরজা দিল, দিন রাত ইবাদত করে আল্লাহর এত প্রিয় ভাজন বান্দা হয়ে গেল, আল্লাহর এত নিকটবর্তী হয়ে গেল, বান্দা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু এত বড় হয়ে গেল। আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়া দান করলেন। তার জবান দিয়ে যা বার হয় আল্লাহ সাথে সাথে কবুল করে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এরম ওলি আল্লাহ আছে না? আছে। এটা অত্যন্ত ওলি আল্লাহদের ভিতরে এক অত্যন্ত উঁচু দরজা। যা জবান ওলি আল্লাহদের মুখ দিয়ে বেরোয় তাই আল্লাহ কবুল করে। এখন এত বড় দরজা দেশে আপনার আমার নবী বলতেছে, এত বড় দরজা তার দেশে। কি ভুলির কারণে দেখেন, নবী মুসার সঙ্গে ওই জালেম শাসকের যুদ্ধ শুরু হলো। এখন এদিকে তো মুসা নবী আর ইমানদার, তার ভয় লাগতেছে নবী মুসা যেখানে দাঁড়িয়ে, আল্লাহ তো নবী মুসার সাহায্য করবে, করবে না করবে না? আল্লাহ কোন পক্ষে যাবে? দালালদার পক্ষে, চিটিংবাজদার পক্ষে, হারামিদার পক্ষে? আল্লাহ থাকবে নেককারদের পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো বেঈমান হলেও ভয় পেয়ে গেছে, তাই তো জামানার নবী মুসা, ওর সঙ্গে তো বোবা বন্ধু লাঠি সোটাই জিততে পারা যাবে না। তো আমার গাঁও একটা হুজুর খুঁজে বার কর। ওর গা দলে হুজুর রইয়েছে, মানুষ তাকে পীরির মতো মনে করে নবী মুসা, আমার গা দলেও তো একটা হুজুরির দরকার। এরম কৌশল শয়তানরা জোগাড় করে না, করে না? কিন্তু ও যত হুজুর জড়ো করতে যাচ্ছে তত কি করে ফাঁদে পড়তে দেখে। বালাম বাউর ও তখন ওই ওলি আল্লাহটার কাজকে ধরিয়েছে। কারকে ধরিয়েছে? চোর মরে কখন? কথা বলেন না কেন? 7 ঘন্টে মরে। বেগুন পোচা লাগলেই পোচাটা কেটে বাদতে রান্না করে খাওয়া যায়, যায় না যায়? পটলে পোকা লেগেছে, পোকাটা বাদতে খান। আলুতি পোকা লেগেছে, পোকাটা বাদতে রান্না করে খাওয়া যায় না, যায় না? কিন্তু একজন আলেমে যখন পচনা ধরে বাপ, এ একা খায় হয় না বলো? এলাকার চাপটে লেতাই খায় হয়। বোঝেননি? বোঝেননি? আরো খুলে বলবো। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখো, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে কি সুন্দর করে বললেন। এই আমার সাহাবীরা কান বাড়িয়ে শুনে রাখো, অতীত জামানায় বনি ইসরাইলের জামানায় একদিকে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্য বাঁচাবার জন্য, দিন বাঁচাবার জন্য, আল্লাহর কলেমা বাঁচানোর জন্য জান প্রাণ বাজি রেখে যুদ্ধের জন্য বেরিয়ে পড়লেন। বনি ইসরাইলের যারা ইমানদার, যারা আমার আল্লাহকে মেনে নিল, নবীকে মেনে নিল, তারাও নবী মুসার পিছনে দাঁড়িয়ে গেল। না 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 না, বেঈমানদের কাছে সত্যকে হারানো যাবে না। ওগো দিনদারি মাল্লার ভাই বাপজিরা, মনটাকে তৈরি করুন, সব সময় সত্যের সাথে থাকুন, সব সময় সত্যের সাথে থাকুন, হকের সাথে থাকুন। অন্যায়ের সঙ্গে তালে তাল মেলাবেন না, হাতে তালি মারতে যাবেন না, লগট দেখতে যাবেন না। আপনিও ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে পড়বেন। আপনি যে কজন আছেন, একজন হলেও হকের পক্ষে দাঁড়িয়ে যান। আমি অন্যায়ের সঙ্গে সাথ দেব না, আমি জালেমের সঙ্গে সাথ দেব না, আমি শয়তানের পক্ষ দালালি করব না, আমি
এমন বাজে লোকদের সঙ্গে মেশবো না, হকের সঙ্গে দাঁড়িয়ে যান। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, নবী মুসা আলাইহিস সালাম যখন যুদ্ধের ময়দানে বেরিয়ে পড়লেন, গুটিগত গরিব প্রকৃতির ইমানদার মুসলমানদেরকে নিয়ে আল্লাহ সাহায্যের উপরে ভরসা করে আল্লাহ আমাকে বিজয়ী করবেন। আল্লাহ দেনেওয়ালা, আল্লাহ বাঁচানেওয়ালা, বিজয় দেনেওয়ালা আমার আল্লাহ। ও দিনদারি মাল্লার ভাই বাপজিরা, আল্লাহর কোরআন কি সুন্দর করে বলল, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ ওয়াল্লাহু মাআস সাবিরিন। ওগো মুসলমান, তোমরা যদি হাতে গণনায় দুর্বল হও, কম সংখ্যক হও, কিন্তু তোমরা যদি হকের উপরে দাঁড়িয়ে থাকতে পারো, নীতির উপরে যদি পা মজবুত করে দাঁড়াতে পারো, আল্লাহকে খুশির রাস্তায় যদি দাঁড়াতে পারো, ও পৃথিবীর দুর্বল মুসলমানেরা, মনে রেখো আমি আল্লাহ পৃথিবীর ইতিহাসটা খুলে দেখো, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। অনেক বড় বড় রাজা বাদশা ক্ষমতাধারীদের বিরুদ্ধে দুর্বল মুসলমানগুলো যখন দাঁড়িয়েছে, আমি আল্লাহ সাহায্য দিয়ে, আমার রহমত দিয়ে এই দুর্বল মানুষগুলোকে হকের উপরে যারা, আমি আল্লাহ তাদের বিজয় করে দেখিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সব সময় হক মানুষদের সঙ্গে, ভালো মানুষদের সঙ্গে, অন্যায়কারীর সঙ্গে আল্লাহ নেই। বদরের মাঠে 313 জন গরিব সাহাবী নিয়ে দাঁড়িয়েছে, আর বেঈমানরা হাজারের অধিক, তার হাতে নামি দামি অস্ত্রপাতি, এরা 313 জন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর কথা দেখেন, কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। জয় পরাজয় দুনিয়া নির্ধারণ করে না, আকাশে ফয়সালা হয়। জোরে বলুন, কোথায় ফয়সালা হয়? এই যে ফিলিস্তিনে যুদ্ধটা চলতেছে বাবা, ইসরায়েলের সঙ্গে হামাসের, ফিলিস্তিনবাসীদের, গাজাবাসীদের, আপনি জানেন এই যুদ্ধটা কিরাম? একটা পিঁপড়ের সঙ্গে একটা হাতির যুদ্ধ। কার সঙ্গে? একটা পিঁপড়ে হলো হামাস, মানে ফিলিস্তিনিরা, এর কিচ্ছু নেই। আর ইসরায়েল সুপার পাওয়ার, আমেরিকা যার পেছনে দাঁড়িয়ে রইয়ে সব দিচ্ছে জামার মুসলমান গামার। আস্তাগফিরুল্লাহ। কচি শিশুগা মুখ দেখলি যান কলজে শুকিয়ে যায়, জান্নাতের মতো চেহারা, অ্যারাবিয়ান মেয়ে বাচ্চা কাচ্চাদের দেখলি আপনার কলজে শুকিয়ে যাবে। বা 20,000-এর অধিক বোমা মেরে মেরে শেষ করেছে, হাজার হাজার ঘরবাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েল। মসজিদ, মাদ্রাসা, হসপিটাল কিছু রাখতে দেয়নি, গাজা শ্মশানে পরিণত করেছে ইসরায়েল। আকাশ থেকে বোমা মারতে মনে করল এই তো সব শেষ করে ফেলেছি। এইবার স্থল যুদ্ধ, যেই স্থল যুদ্ধ ঢুকিয়েছে বাপ, তখন হামাসের চিন্তি পাইতে। জোরে বলেন, মার মানে কি বাপ? মার মানে কি? কোনতে মারতেছে কিছু বুঝতে পারতেন। ইসরায়েলির এত চৌকস সেনা, পৃথিবীর সব থেকে সেরা সেনাবাহিনী ইসরায়েলের ডিফেন্স। তারা বলতেছে আমরা পাগল হয়ে গিয়ে যুদ্ধ করতে করতে মাল 10,000-এর মতো সৈন্য সব পাগলা গারদে ভুল বকা শুরু করে, কারোর হাত গেছে, কারোর পা গেছে। এর নাম খোদাই মদদ। জোরে বলুন, আরো জোরে বলেন। মুসলমান, তুমি হকের সাথে থাকো, অন্যায়ের দালালি করো না। তুমি কে আমার দেখার দরকার নেই। তুমি নেতা হও, তুমি মাস্টার হও, তুমি নামাজি হও, তুমি হকের সাথে থাকো, ভালো মানুষের সাহায্য করো। তুমি তোমার জ্ঞানী বুদ্ধি নি এ কিট জ্বালায় পায়ে জড়িয়ে ধরতে, ধর্মবাব বলে গেছে, আর তোমার মন গলে তার পাশে গিয়ে দাঁড়াচ্ছ। তুমি তো তোমার কপালে নিজে আগুন জ্বালাচ্ছ, তুমি তোমার কপালটায় আগুন জ্বালাচ্ছ, অন্যায়কে সাথ দিচ্ছ। তুমি, তোমার দায়িত্ব হবে হক যেখানে, আমি সেখানে আমি দুর্বল হই। আমি যদি লড়াই করতে না পারি, মারামারি করতে না পারি, মুখে কথাও বলতে না পারি, আমি অন্তর দিয়ে ঘৃণা করবো তার। কি করবেন? লাঠি দিয়ে মারামারি করে জিততে না পারেন, এটা হলো শরীয়তের নির্দেশ। প্রথমত লাঠি দিয়ে মেরি তাকে তাড়ানোর কথা। না পারো, তুমি দুর্বল হও, লাঠি দিয়ে মারতে না পারো, যুদ্ধ যদি করতে না পারো, শয়তান তাড়াতে না পারো, কি তাড়াতে? জোরে বলে, বুদ্ধি পাচ্ছেন তো? শয়তান তাড়াতে না পারো, যুদ্ধ যদি করতে না পারো, অন্তত জবানে তার বিরুদ্ধে কথা বলো, জবানে তার বিরুদ্ধে বলো, জবান চালাও, জবানটা চালাও। এটা হলো শরীয়তের নির্দেশ। এটাও যদি ভয় লাগে, তাই তো জবান চালালি আবার মারধর খেতে আইগি, মারধর খেতে আইগি। তাহলে তুমি এক কাজ করো, অন্তরে ঘৃণা করো। এটা হলো দুর্বল ইমানদারের লক্ষণ। এর নিচে আর কোনো মুসলমান হতে পারে না। অন্যায় দেখে পক্ষপাতিত্ব না, বদমাইশি দেখে পক্ষপাতিত্ব না, দালালি করা না। একজন ইমানদারের পরিচয়, সব থেকে নিচু দরজার ইমানদার সে যে অন্যায়কারীকে অন্তর দিয়ে ঘৃণা করবে। কি করবে বলেন? ঘৃণা করো।
আজ আমরা কি করতে বাপ? আল্লাহ আল্লাহ আপনাদের উপরে রহমত করুক। তো আমি কি কথা বলছিলাম বাপ? হাজারো পৃথিবীতে নমুনা রয়েছে, কম সংখ্যক মুসলমান যুদ্ধ করতে লেগেছে, হাজার হাজার না, বিশাল বেঈমান বাহিনীর বিরুদ্ধে আল্লাহ গুটি কতক মুসলমানদেরকে জয় করিয়েছে। জোরে বলুন। আজকে 80 দিন পেরিয়ে গেল ফিলিস্তিনের যুদ্ধ, আপনি জানলে অবাক হবেন। পৃথিবীর শ্রেষ্ঠ মার্কাবা ট্যাঙ্ক, এমন লোহার বডি দিয়ে ঘেরা যুদ্ধের ট্যাঙ্ক, তার ভেতরে সৈন্যবাহিনী যাবে, আপনি বোমা মারলেও তার কিছু হবে না। এমন সুন্দর করে কোটি কোটি ডলার ব্যয় করে বানানো। খোদার সঙ্গে পাঙ্গা লিচ্ছিস এই বেঈমান, এই বেঈমান, খোদার সঙ্গে পাঙ্গা লিচ্ছিস। এই মার্কাবা ট্যাঙ্ক পৃথিবীর সেরা। একদিন পৃথিবীর লোক, বড় বড় দেশ টাকা ঝুড়িলে বসছিল, ইসরায়েলের এই মার্কাবা ট্যাঙ্ক কিনবে, খুব দামি ট্যাঙ্ক। খোদা মাল জেড়িয়েছে হামাস এমন, সেই ওরা নিজেকা তৈরি, ওরা নিজেকা পাইপ কেটে তাই জাহাই করে কিমি বানিয়েছে, তাই মারতেছে, আর সেই ট্যাঙ্ক উড়িয়ে সব তছনছ হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবী বুঝতেছে ওরে সর্বনাশ, এরা গাল করতল যে বিরাট বড় ট্যাঙ্ক, এখন অবস্থা কি? জোরে বলেন, আরো জোরে বলেন। এখন ইসরায়েল পায়ে ধরতেছে, বাবা তোরা যুদ্ধটা বন্ধ কর। হামাস বলতো আমার গা খুব দুর্বল মনে করিলে আমরা এতদিন পাথর ছুঁড়ে মারতুম, তোমরা আমার গা বুকে গুলি মারতে, খুব মজা লাগতো না? এখন দাঁড়াও, ঠেলা দেখো। জোরে বলেন। আল্লাহ বিজয় দান করছে কাদের? ইসরায়েল রাইফেল ছুটতেছে বাপ, রকেট ছুটতেছে ওই ফিলিস্তিনের দিকে। খোদার দয়া দেখেন, কে বললো খোদা নেই? আরে কে বললো আল্লাহ নেই? আল্লাহর বিচার নেই। দেখে নেবেন খোদার বিচার আছে কিনা, বিচার আছে কিনা দেখবেন। শয়তান যদি বিচার না থাকতো বাপ, তাহলে শয়তানের রাজত্ব হয়ে যেত পৃথিবীতে, আর আল্লাহকে কেউ লিত না। আমার গায়ে ঈমান একটু দুর্বল হলেও আল্লাহর বিচারের উপরে ভরসায় বসে থাকি না? জোরে বলুন। আপনার উপরে অন্যায়ভাবে টাকার জোর দেখিয়ে লাঠিবাজি করে, ফেরেববাজি করে আপনি যাচ্ছেন রাস্তাতে, নিরীহ মানুষ আপনার ধরে বেরিয়েছে, এরা মাঝে মাঝে ঘটনা ঘটে না? আপনি আর বিচার কার কাছে চাবেন? আল্লাহর কাছে চালের, আল্লাহর বিচার। কিছুদিনের মধ্যে আল্লাহ বিচার করে না? ফেরাউনকে বিচার করলো না করিনি? নামরুদকে বিচার আল্লাহ করেছে না করিনি? হামানের বিচার আল্লাহ করেছে না করিনি? সাদ্দাদের বিচার আল্লাহ করেছে না করিনি? আবু জেহেলের বিচার আল্লাহ করেছে না করিনি? আবু লাহাবের বিচার আল্লাহ করেছে না করিনি? আজও পৃথিবীর ইতিহাস, খোদার বিচার কখনো এদিক ওদিক হয় না বাবা। দেখে নেবেন, আল্লাহ দেখতে দেবে বাবা। তো আমি আপনাকে কি বোঝাচ্ছিলাম? কম সংখ্যক মানুষ বিজয় লাভ করেছে বিরাট বাহিনীর বিরুদ্ধে। কাম্মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। এটা বিজয় দান করে কে? আল্লাহ। বিজয় দান করে কে? আল্লাহ। নবী মুসা যুদ্ধ করতে যাচ্ছে বেঈমানদের সঙ্গে, এখন ওর গা কলজে ভয় ঢুকে গেছে বাপ। পৃথিবীর ইতিহাসের ঘটনা আমরা না জানলেও অনেক রাজা বেঈমানরা জানে না বাপ? জানে। বলতে মুসলমানগার সঙ্গে যুদ্ধ করি আজ পর্যন্ত পৃথিবীতে কেউ টিকে থাকতে পারেনি, তবে সেইরাম মুসলমান হওয়া দরকার। মুসলমান মাল কোচা মেরে বিড়ি ধরিয়েছে, তাই এ বাগান তো ও বাগান পর্যন্ত ধোঁয়া যাচ্ছে। খোদা বলতে তোর গা বাঁচাবো, তোর গা বাঁচাবো, তোর গা জন্য খোদার মায়া নেই। আলহামদুলিল্লাহ। যাক, আমার পরের বক্তা রজবারি সাহেব এসে গেছেন টাইম মতো, আর বলা যাবে না, আর শেষ করা যাবে না। ও যা হবে না আবার অন্য সময়, সময় নষ্ট করা যাবে না। বলবো বাপ? যাক, লিয়ে আসেন কমিটির ভাইরা, রজবারি সাহেবকে লিয়ে আসেন। আমি জাল গুটিয়ে ফেলেছি। যে কথাটা বলছিলাম টপ করে বলি, এক দু কথায় আপনার বুঝে নিতে হবে। নবী মুসার বিরুদ্ধে যুদ্ধ শুরু হলো। এখন ওরা দেখতে আঙ্গাও একটা হুজুর দরকার, কৌশল বাজরা বোঝে যে হুজুরকার সঙ্গে লড়াই করতে গেলে একটা হুজুরি ধরতে হবে। ভালো কি মন্দ সে দেখে না বাপ, বিচার করে না কোন হুজুর ছেড়িয়ে কোন হুজুরি ধরতেছি। যাক, এখন আর ভালো করে লাভ নেই বাপ। এই তুই চুপ করবো, ওর কথা শুনে এটা ওটা পাক দিস নিয়ে যান, চুপ করবো। যাক, আমি টপ করে সেরে দিই বাবা। এখন এরা হুজুর খুঁজতে, বুঝতে পারতেছেন তো? এই ওয়াজ বোঝা যাচ্ছে, কনে লাগতেছে, বুঝতেছেন? নারাই তাকবীর, নারাই তাকবীর, সুন্নাতুল জামাত,
সুন্নাত আল জামাত, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি সভা, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি সভা, নারে তাকবীর। বসে পড়েন বাবা, বসে পড়েন। আর লম্বা কথা বলবো না বাবা, আমি আর চাচ্ছলুম না বলতি, আজকে এই বলতো থাক না বাবা, যাক টপ করে। এই বাপ চুপ করে, তোর জ্বালায় মাথা খারাপ হয়ে গেল। ও পাগল পাগল হলেও বাপ ও অন্তত বোঝে, পাগলটা অন্তত বোঝে। আমি একদিন বাড়ি গেছি বাপ, আমি একদিন বাড়ি গেছি, বাড়ি গিয়ে দেখি আমাদের পাড়ায় একটা পাগল থাকে বাপ, পাগল। মসজিদে গিয়ে দেখি পাগলটা জুমার নামাজ পড়তে গিয়ে, তা আমার নামাজ পড়ে বাইরে মসজিদের বাইরে উঠে বলতে, দেখেছো এই পাগলটা নামাজ পড়তে গিয়েছে, আর আমার ভাই কটা এম এ